বন্ধুরা দেখুন আমি কি বানানো হয়েছে। কলা আর ময়দা সুজি দিয়ে এগুলা মেখে নিলাম, একটু গোয়া মসুরি দিয়ে দিয়েছি। তারপর এখন গোয়া মসুরি, ময়দা, একটু আটার গুঁড়ো আর অল্প বেসন দিয়ে এগুলো এখন কলার বড়া ভাজছি আমি। আপনারা দেখুন এইভাবে দিতে হয় ছোট ছোট করে। কি করব, আজকে ঘরে আছি তাই ভাবলাম কলা দিয়ে কিছু বড়া বানাই। কলা তো খেতে ইচ্ছা করে না এমনি, তার জন্য বড়া করলে চার সাথে খেতে ভালো লাগবে তাই বানাচ্ছি। দেখতে পেরেছেন দর্শক বন্ধুরা, কিন্তু দারুণ হয়, দারুণ খেতে। এই কলার বড়া খেলে না এই ভালো লাগে। এমনি কলাগুলো ঘরে রেখে খেলে তো ভালো লাগে না, তাই বড়া করলে খেতে একটু ভালোই লাগে। চা করে বিকাল করে একটু নাস্তা হয়ে গেল। চা করব বিকালে, দুটো করে কলার বড়া খেলে বিকালের ব্রেকফাস্টটা হয়ে যায়। তারপর তো রাত্রে খাওয়া দাওয়া হবেই ভাত। বন্ধুরা আপনারা এইভাবে ভাজবেন। ফার্স্টে নেবেন গামলার মধ্যে কলাগুলা ছুলে, তারপর নেবেন একটু সুজি, তারপরে নেবেন একটু ময়দা, একটু আটার গুঁড়ো আর বেসন দিলে দিতে পারেন, না দিলে নি। তারপরে ওগুলা মেখে একটু গোয়া মসুরি, পাঁচফোড়ন না, ওই যে গোয়া মসুরি বলে না, ও গোয়া মসুরি দিতে হয়, দিলে গন্ধটা ভালো লাগে। দিয়ে তারপরে রিফাইন তেল কড়াইয়ে বসাইয়ে অল্প অল্প করে ভাজবেন, অল্প অল্প করে তুলে নেবেন। দারুণ হয়, দারুণ খেতে। দেখতে পেরেছেন, দেখুন। বন্ধুরা দেখুন, এই যে তুলে নিচ্ছি এখন, ভাজার পর একটা একটা করে তুলে নিচ্ছি। তেলটা কিন্তু দারুণ দিতে হয়, বেশি করে। বেশি করে তেল না দিলে ভাজাটা ভালো হয় না, তো তার জন্য একটু তেলটা অনেক দরকার পড়ে। তেল যত দিবেন ততই মানে ভালো লাগে ডোবা তেলে। দেখুন আপনাদের এই রেসিপিটা কেমন লাগে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। আমাদেরকে সব সময় একটা একটা করে ভিডিও আপনার কাছে আমি শেয়ার করব। বানালে তো অনেক কিছু বানা যায়, কিন্তু ওইটাই সমস্যা, জলের খুব অভাব আমাদের এখানে। মানে বিল্ডিং ঘর হতে পারে কিন্তু জলটা নেই, ওইটাই মানে সমস্যা। যত কিছু রেসিপি বানাবেন ততই তো জলেরই দরকার, কিন্তু আমাদের এখানে তো তেমন জল মানে দারুণ কষ্ট, দারুণ জলে নেই। আর সবসময় জল জল বলে কিভাবে বলবো মালিককে, ওরাও তো খারাপ পায় আমাদের। ঘর ভাড়া নিয়ে থাকি, তাও মানে জলের সেই অসুবিধা। দেখতে পেরেছেন, দেখুন এই তো শেষ হয়ে গেল, আর বানাবো না কিছু। দুপুরে রান্না টান্না হলো, রান্না করার পর কি বসে থাকি, তো কলাগুলো ছিল, কলা দিয়ে কিছু কলার বড়া করি, তার জন্য ওই কলার বড়াটা করলাম। এই যে বন্ধুরা দেখতে পেরেছি অনেক কটা কলার বড়া হয়ে গেল। এই যে দেখুন, দারুণ লাগে, দারুণ।
আর কি করব না করব পরে আপনাদেরকে আবার ভিডিও করে পরে আবার দেখাবো। এই তো আমার গ্যাস অফ করে দেই, হয়ে গেল। দর্শক বন্ধুরা দেখুন, আপনাদের ঘরে যদি কোনোদিন কলা থাকে, কলা এনে রাখেন, তারপর ময়দা, সুজি, গুয়া মুসুরি থাকে, তা গুয়া মুসুরি ছাড়াও কলার বড়া হয়, তেমনটা কিছু না যে করতে পারবেন না, তাও না, করা যায়। এমন ভাবলেন যে এখন কলা আছে আমাদের বাড়িতে, কলার খেতে ইচ্ছা করে, ওইটা কী করব না করব, তেমন একটু ময়দা থাকলে, একটু সুজি থাকলে ফটাফট কলাটা মেখে, একটু গুড় থাকলে, গুড় না দিলে চিনিও দেওয়া যায়, আপনাদের যেমন ইচ্ছা তেমনভাবে করে খেতে পারেন। কিন্তু কলা ফেলান না, থাকলে এমন করে বড়া বানিয়ে খেলে সেই ভালো লাগে। দেখতে পেরেছেন, জলের জন্য কোনো কিচ্ছু করতে ইচ্ছা হয় না আমার। জল না থাকলে, জল টেনে টেনে কী করা যায় বলুন, ভালোই লাগে না। দর্শক বন্ধুরা দেখুন, দেখতে পেরেছেন, এই যে জল ড্রামে ভরে রাখা হয়, অল্প অল্প করে তুলে নিই, তারপরে ঘরের কাজকর্ম করতে লাগে। তাই আমার কলার বড়া হয়ে গেল। পরের ভিডিও আপনাদেরকে আবার দেখাবো, যা কিছু করি একটা একটা করে ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। বাই, টাটা।